হ্যালো ফিউচার ডক্টরস, তোমাদের নিট ইউজি 2025-এর যে রেজাল্ট তা তো অলরেডি পাবলিশ করেই দিয়েছে এবং তোমরা প্রত্যেককে তোমাদের রেজাল্টও চেক করিয়ে নিয়েছো এবং এবছর তো দেখতেই পেয়েছো আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কতটা পড়ে গিয়েছে। তো যাই হোক, তোমরা এর মধ্যেও তোমরা অনেকেই রয়েছো যাদের র্যাঙ্ক বা মার্কস মোটামুটি তোমাদের 350, 380, 400, 450 বা 510, 515 এরকমের মতন তোমাদের এসেছে। তো তোমাদের মনে এখন একটা সব থেকে বড় যেটা কনফিউশন বা একটা ডাউটস তোমাদের রয়েছে যে দাদা আমরা 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 একটা গভর্নমেন্ট কলেজ বা সেমি গভর্নমেন্ট কলেজ কি আমরা পাবো এমবিবিএস এর জন্য, অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কাউন্সিলিং সেটা থ্রু। তো এই বিষয়টা নিয়েই তোমাদেরকে আমি জানাবো, তবে তার আগে বলবো যে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, কারণ নিট সংক্রান্ত কাট অফ রিগার্ডিং যাবতীয় ডিটেলস কিন্তু এই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর তার পাশাপাশি এখানে যে আমি বড় ভিডিও লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে বড় ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ওখানে আমি ডিটেলস আমি কিন্তু এই বিষয়টাকে নিয়ে ডিসকাস করেছি। বাট তবুও যদি আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদেরকে যদি জানিয়ে রাখি যে তোমরা যে মার্কস বা যে র্যাঙ্কটা পেয়েছো সেটা তোমাদের গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য সেফ কিনা, সেটার জন্য আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজের জন্য এমবিবিএস এর জন্য, কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য আমাদের এটা হচ্ছে একটা এক্সপেক্টেড কাট অফ বা সেফ মার্কস বা র্যাঙ্ক আমাদের বলতে পারো। প্রথম যদি আমরা দেখি জেনারেলদের তোমাদের যাদের র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক 38,000 থেকে 40,000 অর্থাৎ মার্কস যাদের 509 থেকে 510-এর মধ্যে রয়েছে, তোমরা মোটামুটি একটা ধরতে পারো তোমরা কিন্তু সেফ রয়েছে জিএমসির জন্য, গভর্নমেন্ট কলেজের জন্য। ওবিসিদের ক্ষেত্রে 47,000 থেকে 49,000-এর মতন যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে, অর্থাৎ যাদের মার্কস মোটামুটি 504 থেকে 505-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু একটা সেফ জোন হিসেবে তোমরা নিজেদেরকে ধরতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে 98,000 থেকে মোটামুটি 1,01,000-এর মতন যদি তোমাদের এআইআর র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে তোমরা একটা সেফ। এসসিদের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 1,54,000-এর মতন এবং এসটিদের ক্ষেত্রে 6 লাখ থেকে 6,01,000-এর মতন কিন্তু তোমাদের যদি র্যাঙ্ক এসে থাকে, তাহলে মোটামুটি তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজের জন্য সেফ বা সিকিউর নিজেকে ধরতে পারো। এবার যদি আমি তোমাদের সাথে শেয়ার করি যে সেমি গভর্নমেন্ট, দেখো সেমি গভর্নমেন্টের জন্য জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, তোমাদের যাদের 58,000 থেকে 70,000-এর মতন তোমাদের র্যাঙ্ক রয়েছে, তোমরা মোটামুটি ধরতে পারো যে তোমরা অ্যাপ্রক্স কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজ এমবিবিএস এর জন্য বা সিট তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ যাদের মার্কস মোটামুটি 484 প্লাস রয়েছে তারা। ওবিসিদের ক্ষেত্রে 88,000 থেকে 98,000-এর মধ্যে যারা পেয়েছো, তারা সেফ জোন মোটামুটি ধরতে পারো রয়েছে, অর্থাৎ 460 প্লাস যাদের মার্কস রয়েছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 2 লাখ থেকে 2.4 লাখ অর্থাৎ 2,40,000-এর মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে, অর্থাৎ মার্কস হিসাবে যাদের 380 প্লাস মার্কস রয়েছে। এসসিদের ক্ষেত্রে 2,01,000 থেকে 2,05,000-এর মধ্যে যারা অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যাচিভ করেছো বা সিকিউর করেছো, তো তারা মোটামুটি সেমি গভর্নমেন্ট একটা পেয়ে যাওয়ার হিউজ পসিবিলিটি রয়েছে। আর এসটিদের জন্য মোটামুটি 11 লাখ থেকে 13.5 লাখ পর্যন্ত কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে ফর সেমি গভর্নমেন্ট কলেজ এমবিবিএস এর জন্য। আশা করছি এই তথ্যটা তোমাদের খুব কাজে আসবে। তবে এটা গেল শুধুমাত্র এমবিবিএস এর জন্য। এর পাশাপাশি বিডিএস, বিএইচএমএস বা আয়ুষেরও যদি তোমরা কাট অফ বা সেফ জোন একটা দেখতে চাও, তো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে, কারণ আমি এর পরবর্তীতে তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর জন্য কিন্তু এক্সপেক্টেড একটা কাট অফ বা এক্সপেক্টেড একটা সেফ জোন তোমাদের জন্য নিয়ে আসবো।